আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে আল্লাহ নবী ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর ঘরে উপস্থিত। আল্লাহ নবীর ঘরের ভিতরে ঢুইকা আল্লাহ নবীকে দেখে ঘুমন্ত অবস্থায় জিবরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দেয় আর তার ডানা দিয়ে পার তলে আস্তে করে নাড়া দিচ্ছে। নবীজি সজাগ হয়ে দেখে জিবরাইল আমার সামনে দাঁড়ানো। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ঘরের দরজা খোলা না, আসমান ফাঁকা হয়ে গেছে, উম্মে হানির ঘর ছাদ ফাঁকা হয়ে গেছে, তুমি দরজা দিয়ে না ঢুকে জানলা দিয়ে না ঢুকে তুমি কেন আসমান ছাদের উপর থেকে তুমি ঢুকলা, ছাদকে ভেদ করে তুমি ভিতরে প্রবেশ করলা? নবীজি দেখেন ছাদ ভেদ করা, ছাদ সরানো, ছাদ ফাঁকা, আবার দেখে ছাদ আটকে গেল, এমনি এমনি ছাদ আটকে গেল। আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ও পয়গম্বর, এতদিন আমি আপনার কাছে আসছি, এতদিন আমি আপনার কাছে ওই নিয়ে আসলাম, কিন্তু এই ওই থেকে আজকে যে ওই হবে, আজকের যে ঘটনা ঘটবে, আজিম ঘটনা, আশ্চর্যজনক ঘটনা আজকে ঘটবে। ও পয়গম্বর, আজকে যে ঘটনা ঘটবে, আজকে যে আজিম ঘটনা ঘটবে, এই ঘটনা দুনিয়ায় আর কোনদিন ঘটবে না, আর ঘটেও না। আজকে হবে আজিব ঘটনা। পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিতে পাঠাইছেন, আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাইতে বলছেন, আপনাকে নিতে আসছি, আপনি আমাদের সাথে চলুন। পয়গম্বর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন কিতাবে ভিতরে আছে মিকাইলও আছে, ইসরাফিলও আছে, আবার কোন কিতাবের ভিতরে আছে মিকাইল আছে, ইসরাফিল আছে। মোট কথা দুইজন কি তিনজন ফেরেশতা আল্লাহ নবীকে আয়েশা উম্মে হানির ঘর থেকে নিয়ে গেলেন, হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। কাবার কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে চেললেন, শক্কে সদর বলা হয় যেটাকে, শক্কে সদর করলেন, সিনাটাকে ফাইরা চিরা তার ভিতর থেকে হৃৎপিণ্ড বের করলেন, গোস্তের টুকরা, কলপের যে গোস্তের টুকরা, হৃৎপিণ্ডটা বের করলেন। এরপরে স্মরণে দুইটা প্লেট আনলেন, এই প্লেটের ভিতরে তার গোস্তের টুকরাটা রেখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড গোস্তের টুকরা জমজম কূপের পানি দিয়া সুন্দর করে ধৌত করিয়া আবার আল্লাহ রাসূলের সিনার ভিতরে ঢুকায়া আবার চাপ দিয়া লাগাই দিলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে কোনো ডাক্তার ছিল, চাকু ছিল, কিছুই ছিল না। আল্লাহ তাআলার কুদরত। কে করছে এগুলা? আল্লাহ। কে করছে? আল্লাহ তাআলা করছে। সিনার ভিতরে লাগায়া এবার নবীকে বলতেছেন, পয়গম্বর চলুন, দেরি করার সময় নাই। এ পয়গম্বর চলুন, দেরি করার সময় নাই।
পয়গম্বর, আমার অনেক দূর আমাদের যেতে হবে, এখানে দেরি করা যাবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বুরাকে চড়বেন, বুরাক নিয়ে আসলেন উপস্থিত। বুরাক উপস্থিত, বুরাকে যখন উঠবেন একজন সামনে, তারপরে নবী, তারপরে আরেকজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, নবী, এই তিনজন মিলে বুরাকের উপরে উঠলেন। এরপরে রওনা দিলেন। যাইতে 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 এক জায়গায় বুরাককে থামতে বললেন, এক স্থানে থামতে বললেন। এবার বুরাক ওখানেই ল্যান্ড করলেন, ওখানেই থেমে গেলেন। নামার পরে একটা এলাকা, যে এলাকার ভিতরে ডানে বামে সব জায়গায় খেজুর গাছ আর খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ আর খেজুর গাছ। ডান দিকে তাকায় খেজুর গাছ, বাম দিকে তাকায় খেজুর গাছ। আল্লাহ নবীকে বলতেছেন, পয়গম্বর, এই জায়গাটায় আপনি 2 রাকাত সালাত আদায় করুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, ও ভাই আমার, তুমি এই যে জায়গাটা আমাকে রাখছো, এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা কোন জায়গা আমাকে একটু বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর, এটা এমন একটা জায়গা, আপনাকে, আপনি যখন হিজরত করে যখন মক্কায় ফিরে আসবেন, কাফের বদমাশ আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা আপনাকে থাকতে দিবে না, আপনাকে মক্কা থেকে তাড়াইয়া দিবে, আপনাকে দ্বীনের দাওয়াত দিতে দেবে না, আপনাকে কালিমা দাওয়াত দিতে দেবে না। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি যখন মক্কা থেকে হিজরত করে যেই জায়গাটা আসবেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কিন্তু যখন আপনি মক্কা থেকে যখন হিজরত করে ইয়াসরিবে চলে আসবেন, এইটা আর ইয়াসরিব থাকবে না, এইটা হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। বলুন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? মদিনাতুল মুনাওয়ারা। মদিনা হয়ে যাবে, ওটা আর ইয়াসরিব থাকবে না, ওটা আর ইয়াসরিব থাকবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়া আবার রওনা দিলেন। পয়গম্বর দেরি করা যাবে না, বুরাকে উঠলেন, আবার রওনা দিলেন। যাইতে 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 অনেক দূর চলে গেলেন। যা দেখে এমন একটা মসজিদ, খুব সুন্দর, খুব সুন্দর একটা মসজিদ। মসজিদের ভিতরে অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষ ওখানে চলাফেরা করতেছে। ওইখানে নামলেন। নামার পরে দেখে মসজিদের ভিতরে সারা জায়গায় এত সুন্দর, এক জায়গায় একটু ফুকা, এক জায়গায় একটু ফাঁকা। ওই জায়গাটা কিসের জন্য ফাঁকা? জিবরাইলকে বলে, জিবরাইল, এই জায়গাটা কেন ফাঁকা? বলে, ও পয়গম্বর, আপনার আসার আগে যত পয়গম্বর এই জায়গায় আসছে, সমস্ত পয়গম্বর বুরাকের রশি এই ফাঁকা জায়গায় বেঁধে রাখছে, এই ফাঁকা জায়গায় বেঁধে রাখছে। ও পয়গম্বর, এমন একটা জায়গা আপনাকে নিয়ে আসলাম। বলে, এটা কোন জায়গা? বলে, এটা হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোন জায়গা? মসজিদুল
আকসা, মসজিদুল আকসা। অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষের আনাগোনা। আর জিব্রাইল বলতেছেন পয়গম্বর, এই যে জায়গাটা দেখেন, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করবেন। বলতেছেন ও জিব্রাইল, এই জায়গায় অনেক মানুষ। বলে এরা কোনো সাধারণ কোনো মানুষ না, এরা সাধারণ কোনো মানুষ না, এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। বলে জিব্রাইল, তাহলে এরা কারা? বলে পয়গম্বর, এরা হলো আপনার আগে যত নবী রাসূল আসছে, এই সমস্ত নবী রাসূল আপনার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য উপস্থিত? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য উপস্থিত হয়েছে। বলতেছেন পয়গম্বর, এই নবীদের এখানে 2 রাকাত নামাজ আদায় করবেন, এই 2 রাকাত নামাজের ইমামতি করবেন আপনি। বলে কি বলো? বলে হ্যাঁ, আপনি ইমামতি করবেন, আপনি ইমামতি করবেন। এখানে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে উপস্থিত হয়েছে। তাহলে আমি এখানে কিভাবে তার ইমামতি করব? বলে ও পয়গম্বর, আপনি সবার শেষে আসছেন, কিন্তু না না, আপনাকে বানানো হয়েছে সবার আগে, সবার আগে। আমার পয়গম্বর আসছে শেষে, আসছে শেষে, বানানো হয়েছে সবার আগে, বানানো হয়েছে সবার আগে, সবার আগে বানানো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসা যাওয়ার আগে যখন মক্কা থেকে রওনা দিলেন, মক্কা থেকে যখন রওনা দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এক বৃদ্ধ বয়স মুরাব্বি দাঁড়ায় গেছে। বলে এ পয়গম্বর মুহাম্মদ, এদিকে আসো, মুহাম্মদ এদিকে আসো। জিবরাইল বলতেছেন পয়গম্বর, তার ডাকে যায়েন না, তার ডাকে যায়েন না, সারাও দিয়েন না। আবার কিছুদিন যাওয়ার পরে এক বৃদ্ধা মহিলা, বুড়া মহিলা ডাকতেছে, ডাক দিয়া বলতেছেন পয়গম্বর এদিকে আসো। জিবরাইল বলতেছেন ও পয়গম্বর, না, তার ডাকে সাড়া দিয়েন না, তার ডাকে সামনে অগ্রসর হয়েন না, তার ডাকে সাড়া দিয়েন না, তার ডাকে যায়েন না। পয়গম্বর আবার রওনা দিলেন। রওনা দেওয়ার পরে যায় দেখে এক সুন্দরী মেয়ে, এক রূপসী মেয়ে, তাকে ডাকতেছেন এ পয়গম্বর, এ মুহাম্মদ এদিকে আসো। জিবরাইল বলতেছেন না না পয়গম্বর, আপনি যাবেন না, আপনি যাবেন না, তার ডাকে আপনি যাবেন না। পয়গম্বর বলতেছেন জিবরাইল, ও পয়গম্বর আগে চলুন, আগে চলুন। যাওয়ার পর পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির। জিবরাইল বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল, আমি এই মসজিদুল আকসা এখানে আসার আগে আমাকে ওই যে মুরাব্বি সালাম দিল, আমাকে তার কাছে ডাকলো, তুমি যাইতে নিষেধ করলে আমি গেলাম না, বলো ওই মুরাব্বিকে। বলতেছেন ও পয়গম্বর, উনি হচ্ছেন মিস্টার ইবলিস। মিস্টার, কথা বললেন, কথা ঘুমাচ্ছেন নাকি? উনি হলেন মিস্টার ইবলিস। আপনি যদি তার কাছে, তার ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে যাইতেন ও পয়গম্বর, তাহলে আপনার সমস্ত উম্মত শয়তানের পথ অনুসরণ করত। তাহলে আপনার সমস্ত উম্মত কার পথ অনুসরণ করত? কথা কয় না। শয়তান কি নেক্সট সূরাতে ডাকে নাকি খারাপ সূরাতে ডাকে? নেক্সট সূরাতে ডাকে। কি সূরাতে? নেক্সট সূরাতে। আরে টুপিওয়ালা, পাঞ্জামিওয়ালা, দাড়িওয়ালা দেখবেন এগুলো শয়তান।
এর এই লেবাস ধরি ডাক্তার, এই লেবাস ধরি ডাক্তার। আপনি যদি ওই ডাকে যাইতেন তাহলে আপনার সমস্ত উম্মত হয়ে যাইত শয়তানের অনুসারী। আপনি জান্নাই ভালো কাজ করেছেন, আপনি জান্নাই ভালো কাজ করেছেন। আপনি ওখানে পয়গম্বর ওখানে যায় নাই, না যাই আমাদের উম্মতের ভিতরে শয়তান কম আছে, কথা কয় না, শয়তান কম আছে। আল্লাহ রাসূল যায় নাই তাই এত শয়তান, যদি যাইতো তাহলে কি অবস্থা হইতো? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে, ও পয়গম্বর জিবরাইল, তারপরে যে মুরাব্বি, বৃদ্ধা মুরাব্বি, বুড়া, উনি যে আমাকে ডাকলো, তাহলে ইনি কিসের জন্য আমাকে ডাকলো? বলে ওই মুরাব্বি আপনাকে ডাকছে, ওই হলো গুনাহ করতে করতে গুজা দেয়া গেছে। আপনি যদি ওই মুরাব্বি ডাকে যাইতেন তাহলে আপনার প্রত্যেকটা উম্মত গুনাহ করতে 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 ভাস হয়ে যাইত, কিন্তু তারপরেও গুনাহ ছাড়তো না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গুনাহ করে করতে করতে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এক ঠাং কবরে চলে গেছে, মরার মানে আজরাইল আবে আবে ভাব, এখনো পর্যন্ত জমির কোনা যায় দাঁড়ায়, আরো এক বাজে পাবো না, কথা কয় না, দাঁড়ায় না, আইলের কোনায় যায় দাঁড়ায়, আরো 1 বিঘত পাবো, লাড়ি একা নিয়ে দাঁড়াইতে কেউ আসতে মারবো বাসায় বাড়ি, অথচ কি গায়ে জোর নাই, গাছগুলো সত্যি নাই। সবেদা তোলা বুড়া বই রয়েছে, পোলাপান এসে সবেদা খাবে, খাইতে দেয় না, খাইতে দেয় না বুড়ো। কিন্তু ওই সবেদা যারা খায় এরা তো কঠিন চালাক, এরা কে একটু সুট্টু চালাক, কঠিন চালাক। গাছের গোড়ায় বয়েছে নারকেল পেরে নিয়ে এসে টের হয় না, তাহলে কেমন চালাক? এমন অবস্থা কোনো জোর নাই শরীরে, অথচ দেখবেন লাঠি একটা নিয়ে সবেদালা বসে রয়েছে, আইলেই বাড়ি। কিন্তু বুড়ো হয়ে যায়, কিন্তু তারপরে গুনাহ করতেই থাকে, নামাজ তো পড়েই না, কবরে মনে হয় যাবে না, কবরে যাবে, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, জিকির নাই, অথচ জমির বাগটা ছাড়ে না। কেউ নিয়ে যাইতে পারবে? টাকা পয়সা ধন দৌলত কেউ নিয়ে যেতে পারবে? কিচ্ছু যাবে না, সাথে কিচ্ছু যাবে না। পয়গম্বর এই বুড়া গুনাহ করবে, কিন্তু করতে করতে বাস হয়ে যাবে, তারপরও গুনাহ ছাড়বে না। আপনি জান্নাই ভালো কাজ করেছেন। এরপরে জিবরাইল সুন্দরী রমণী মহিলা জামাকে ডাকলো, তুমি যাইতে নিষেধ করলাম, আমি গেলাম না। এই মহিলাকে বলে, পয়গম্বর আপনি যদি ওই সুন্দরী মহিলার কাছে যাইতেন, আপনার প্রত্যেকটা উম্মত সুন্দরী মহিলার পাগল হয়ে যাইত। যায় নেই তাই কি যে পাগল, একজন বউ একজন ভাগাই নিয়ে যায়, আর যদি যাইতো তাহলে ঘরে মাইই থাকতো না, বাগাই নিয়ে চলে যেত। বলে যে আপনার অধিকাংশ উম্মত মেয়ে পাগল হয়ে যেত, তারা অন্যায় করতো, ব্যভিচার করতো, গুনাহ করতো। আল্লাহ রাসূল যায় নাই, একজনের সাথে একজন ভেগে যায়, যায় কিনা? কথা কেন চুপ করে যান, মিথ্যা কথা, যায় কিনা? ভেগে যায়। আর যদি যাইতো তাই তো সিরিয়াল মতো, আলিতে আলিতে সিরিয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো এক একটু টাচ দিয়ে যাচ্ছি, সময় নেই, এই জন্য একটু একটু টাচ দিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল এরপরে আমি যে এখানে আসলাম আমাকে সালাম দিল, আমাকে যে সালাম দিল এরা কারা? বলে, ও পয়গম্বর আপনাকে যখন সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির। আপনাকে প্রথম যে সালাম দিছে এ হলো আপনার জাতি পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। সবাই বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কে সালাম দিছে? জাতির পিতা। জাতির পিতা কে দিছে? জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু আসসালাম। কে রাখছে? আল্লাহ। জাতির পিতার নাম কে রাখছে? আল্লাহ নিজেই রাখছেন যে ইব্রাহিম হলো জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর যারা মুক্তাদি ছিল এরা কি সাধারণ? বলে না, এরা কোনো সাধারণ কোনো মানুষ না। যে ইমাম ছিল এ কি সাধারণ? বলে না, এও সাধারণ না। মুক্তাদিও সাধারণ না, ইমামও সাধারণ না। মুক্তাদির থেকে ইমাম হলো অনেক বড়, অনেক বড়। মুক্তাদি কারা? তারাও নবী, তারাও নবী। ইমামকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। আমার সমস্ত নবীদেরকে পিছনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? কয় রাকাত? আপনাকে দেখি শুনতে কষ্ট লাগতেছে, রাগ হচ্ছে আমার উপর। কি রাগ হচ্ছে? তা কথা করছেন, জিমাচ্ছেন, কথা কেন? মুসল্লিদের তাকানো, কথা বলা, ভালোবাসা, ইমামের ভিতর থেকে কথা বাইরানো। চুপ করে বসে থাকবেন, কবরস্থান বানাবেন, দেখবেন যে আমিও কবরস্থান হয়ে গেছি। এবার কবেন যে হুজুর কি কয় বুঝি না। এবার 3 রাস্তার মোড়ে 4 দোকানে মোড়ে যাইয়া এরপর কবেন হুজুরের দুর্নাম কি কয় কিছুই বুঝি না। না এরকমের আইয়া জিমায় ঘুমায় চুপ করে থাকে, এরপরে হুজুরের দুর্নাম শুরু করে দেয়। আরে কি কয় না কয় শুরুতে আসলেই তো বোঝা যায়। এবার আইসা আবার ঘুম। এরকম আছে নেই? কতক্ষণ আছে না নাই? অনেক। কিন্তু আমার মসজিদে নাই, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার মসজিদে নাই, একটা মুসল্লিও নাই যে আমার নামে দুর্নাম কবে। একটা মুসল্লিও নেই, আলহামদুলিল্লাহ। সবাই ভালো, সবাই সবাই ভালো। যেথায় যায় সবাই বলো, সবাই। এটা এটা পিছনে বলো না, এটা সামনাসামনি বলতেছি। যেথায় যাব প্রত্যেকেই কেমন হুজুর ভালো ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ভালো বললাম, এতে গর্ববোধ করছেন না গর্ভবতী হয়েছেন? কথা কয় না? কিছু হয়েছেন? কিছু আর নাই? তাইলে ভালোকে ভালো বলবো, এটাই হলো মুসলমানদের কাজ। আর খারাপকে খারাপ, এটাও হলো মুসলমানদের। এজন্য আমার মসজিদে এরকম মুসল্লি চাই না যারা একজন আরেকজনের দুর্নাম করবে। এরকম মুসল্লি আমি চাই না। এরকমের মানুষ আমার প্রয়োজন নাই। মসজিদে যারা আছে, এই কয় মাস হলো আসলাম, আলহামদুলিল্লাহ, যে কজন সবাই ভালো। কারো ভিতরে কোনো গীবত করার কোনো মাকসাদ কারো ভিতরে নেই, আলহামদুলিল্লাহ। তাহলে কথা বললে কি হয়? কথা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছিল, পয়গম্বর আর সময় করো, আর দেরি করার সময় নাই। আমাদের গন্তব্য অনেক দূরে, আমাদের গন্তব্য অনেক দূরে, আমাদের অনেক দূরে যাইতে হবে। আপনি চলুন, বুরাকে উঠুন, আপনি চলুন। নবীজি বুরাকে চললেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন।
জমিন থেকে আসমান সফর, জমিন থেকে আসমান সফর শুরু করলেন। কোথায় রওনা? উপরে। এখন কোথায়? উপরে। এতক্ষণ ছিল জমিনে, এখন হলো উপরের দিকে। কত শত মাইল রাস্তা। কোন কিতাবে আছে যে জমিন থেকে আসমান, প্রথম আসমান পর্যন্ত 1000 বছরের রাস্তা। কয় হাজার? কোন কিতাবে আছে 500 বছরের রাস্তা, কিন্তু ধরে নিলাম 1000 রাস্তা। যাইতে কি কম সময় লাগে? কথা কয় না কম সময় লাগে? কম সময় লাগে না। কিন্তু এমন একটা বুরাক চোখের পলকে অনেক দূর চলে যায়। দেখবেন কারেন্ট সালাই গুলো খুলনায় মিনিট সেকেন্ডে চলে আসে। কোথায়? এখানে চলে আসে না? এই কারেন্টের থেকেও দ্রুত সেই বুরাক, কারেন্টের থেকেও দ্রুত। 1000 মাইল রাস্তা পাড়ি দিয়া নবীকে নিয়ে যখন রওনা দিলেন জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম আসমানে চলে গেলেন। আসমানে ওঠার পর এমন একজন নবীকে দেখলেন। আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন। আদি পিতার নাম কি? জোরে বলেন। আরো জোরে বলেন। আদম নবী। আরো জোরে বলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডাইনে তাকায়, মুখটা খুব হাসি খুশি লাগতেছে, ভালো লাগতেছে। মুখের দিক তাকাইলে নুরানি নুরানি ভাব, সুন্দর, খুব ভালো লাগতেছে। কিন্তু যখন বাম দিকে তাকায় মুখটা মলিন হয়ে যায়, আর কান্দা কান্দা একটা ভাব চেহারা। কিন্তু পয়গম্বর জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল, এই লোকটাকে বলে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে যখন ডান দিকে তাকায় তখন হাসে, আবার যখন বাম দিকে তাকায় তখন মুখটা কালো হয়ে যায়, কান্দা কান্দা একটা ভাব চলে আসে। এর কারণ কি? জিবরাইল বলতেছেন, পয়গম্বর তার ডান দিকে কিছু রূহ দেখতেছেন বলে, তার বাম দিকে কিছু রূহ দেখতেছেন বলে। বলে ডান দিকে যে রূহগুলো দেখতেছেন এরা হলো আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এ বলুন তো, কোন সন্তান যদি অন্যায় করে, খারাপ কাজ করে, যদি তার কোনো শাস্তি হয়, এই শাস্তি কোনো পিতা মেনে নিতে পারে না। আছে না নাই? আছে না নাই? সন্তান অপরাধ হাজারো করলেও যদি কোনো মানুষ তাকে মারে, শাস্তি দেয়, অপরাধ করে, অপরাধ করার পর কিন্তু পিতা সহ্য করতে পারে না, পিতা সহ্য করতে পারে না। দেখবেন বিচারে যদি কোনো সন্তান অপরাধ করে, এরপর যদি বিচার হয়, ওই বিচারে যদি বাবা উপস্থিত থাকে, এরপর দেখবেন ওরা বিচার করার আগে বাবা কোলে আগে 2টা থাপ্পড় চোপড় দিয়ে নেয়, তাই কি না? এরপর কি করে যে বাবা তো মারছি, আর কি বিচার করবে বাবা? কেন? যেন অন্য কোনো মানুষে মারলে তো বেশি মারবে, অন্য মানুষে মারলে বেশি মারবে। আর আমি যদি মারি তাহলে 2টা থাপ্পড় এমন জায়গা দেবো, ব্যথা পাবে ঠিকই, কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্য মানুষে মারলে ও ডাইনে বাই তাকাবে না, শুধু পিড়িতেই থাকবে, মরুক আর বাসুক, এর কোনো খেয়াল। আর আমাদের দেশে এখন তো ডাইরেক্ট শুট হয়ে গেছে, এখন আর পিড়ান টিড়ান নেই, এখন কি ডাইরেক্ট শুট। কথা বলবেন তো শুট, কথা বলবেন না চুপ। এতে ভালো কোন আর খারাপ কোন? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। বলতেছিল, পয়গম্বর ডান দিকে যে রূহগুলা দেখেন এরা হলো জান্নাতি, বাম দিকে যে রূহগুলা দেখেন এরা হলো জাহান্নামী। ও পয়গম্বর, এই আদম নবীর সন্তান কিছু হলো জান্নাতি আর কিছু হয়ে যাবে জাহান্নামী, কিছু হয়ে যাবে জাহান্নামী। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আদম নবীর সাথে দেখা করলেন। জিবরাইল বলতেছেন, ও পয়গম্বর উপরের দিকে চলুন। দ্বিতীয় আসমানে উঠলেন, আবার 1000 বছরের রাস্তা। কয় হাজার? আবার 1000 বছরের রাস্তা। পয়গম্বর আবার উঠলেন দ্বিতীয় আসমানে। যখন উঠলেন, দ্বিতীয় আসমানে যখন উঠলেন, ওটার পরে দেখে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে ওঠার পরে দেখে
ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী, মুসা নবী, ঈসা নবী, ইদ্রিস নবী, তৃতীয় আসমানে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঠার পর দেখে অনেক সুন্দর, অনেক সুন্দর। দুনিয়া এরকম কোন মানুষ নাই যে এত সুন্দর ছিল, এত সুন্দর। সুন্দরের কারণে মহিলারা হাত কেটে ফেলাইছে, শোনেন না? মহিলারা, মিশরের মহিলারা হাত কেটে ফেলাইছে। কোন নবী? নবীর নাম কি? কথা কয় না, কথা কয় না। কি নবী? ইউসুফ নবী। কি নবী? ইউসুফ নবী। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বরের সাথে দেখা করলেন, পয়গম্বর দেখে তাকায় রইছে। তাকায় থাকার পরে দেখতেছেন আপনি ইউসুফ নবী? বলে হ্যাঁ। কবে কত সুন্দর, কত সুন্দর আপনি। বলে না না, আমার আল্লাহ বলছেন যে তোমার থেকে এমন একজন নবী আসবে, আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হবে 7 আসমান 7 জমিনের ভিতরে যত সুন্দর আছে এর থেকেও সুন্দর, এর থেকেও সুন্দর, এর থেকেও সুন্দর। তাহলে আপনার আমার নবী কত সুন্দর ছিল। সাহাবীরা তাকায় থাকতেন আল্লাহর নবীর দিকে, পলক পাতা ফলাইতো না। 7 দিন যদি না খায় থাকতো, তার আল্লাহ রসুলের দিক তাকায় থাকলে তার খিদা মরে যেত, তার পেটের খিদা থাকতো না, খিদা তৃষ্ণা মিটা যেত, এমন নবী ছিল। চতুর্থ আসমানে উঠলেন, ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, তার সাথে দেখা করলেন। আবার 1000 বছরের রাস্তা। পঞ্চম উঠলেন, পঞ্চম যখন উঠে গেলেন, পঞ্চম আসমানে ওঠার পরে হারুন নবীর সাথে দেখা। এরপরে যখন ষষ্ঠম আসমানে উঠে গেলেন, ওঠার পরে দেখতেছেন মুসা কালিমুল্লাহ। মুসা কেমন নবী? সাধারণ কোন নবী না। ওঠেন নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা গেল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পর এবার সপ্তম আসমান উপরে চলে গেলেন। উপরে যাওয়ার পরে এবার দেখলেন যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ইব্রাহিম নবী। কোন নবী? সময় না থাকার কারণে দৌড়ে দেখি সমস্যা, খালি দৌড়ছি, কিন্তু আশেপাশে গুলো কিছু বলতেছি না, খালি শুধু দৌড়চ্ছি। কেন? সময় নাই, কেমনে কি কব, শুধু দৌড়চ্ছি। এর দৌড়ে গুলো শেষ হয় নাই, টাইম গুলো শেষ। আমার গুলো এখনো শেষ হয় নাই, টাইম শেষ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। অনেক কাহিনী ডাইনে বাইনে, অনেক বিস্তারিত, অনেক আর যাব না, সোজা চলে গেলাম। যাওয়ার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশে আযীম, কোথায়? আরশে আযীম। আল্লাহ তাআলা পয়গম্বর নবীকে জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জান্নাত জাহান্নাম সব দেখাইছেন। এবার মহিলা আযাব তাও দেখাইছেন, পুরুষ আযাব তাও দেখাইছেন। কেমনি কি কই, সময় নাই। সব দেখানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছেন পয়গম্বর আপনাকে তো আর খালি হাতে ফিরাইতে পারি না। বলে কেন? আমি হলাম মেজবান, আপনি হলেন মেহমান, আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাবো, খালি ফিরাইয়া দেব না। খালি ফিরাইয়া, ও পয়গম্বর খালি ফিরাইয়া দেব না। বলে আল্লাহ আপনি আমাকে কি দেবেন? বলে পয়গম্বর আপনি দুনিয়াতে যান, আপনার উম্মতের জন্য কয়েকত, কথা কয় জানেন না? কয়েকত, জোরে কন, কয়েকত 50 ওয়াক্ত। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পয়গম্বরকে দিয়ে দিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে আসলেন, আসার সময় কোন নবী ধরছে? কথা কয় না। কোন নবী ধরছে? মুসা নবী ধরছে। কোন নবী? মুসলমান। কোন নবী ধরছে? মুসা পয়গম্বর। ধরে কয় ও পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কি দিয়েছে? বলে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে ও পয়গম্বর, আমার সময় আমার উম্মত 1-2 ওয়াক্ত নামাজ পড়তে তাদের হিমশিম খায়া গেছে, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ জিন্দেগি তো পড়তে পারবে না, আমল করতে পারবে না। ও পয়গম্বর, আল্লাহর কাছে চলিয়া যান, আল্লাহর কাছে যাইয়া নামাজ কমায় নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর চলিয়া যায়, যাওয়ার পরে বলে আল্লাহ, আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমায় দিলেন। এক পর্যায়ে আবার আসলেন, আবার বলে পারবে না, চলিয়া যান। 5 ওয়াক্ত কমায় দিলেন, আবার আসলেন, এক পর্যায়ে আবার বলে পারবে না, চলিয়া যান, আবার 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে টানতে আর সময় নেই, সংক্ষেপে বলি। বলেন তো কয় ওয়াক্ত কমায় দিছে? কথায় কয় ওয়াক্ত কমায় দিছে? 45 ওয়াক্ত কমায় দিছে। 45 ওয়াক্ত কমায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়, কয় ও আল্লাহ, এই 5 ওয়াক্তই থাক, আর যদি বলি আমার লজ্জা লাগে, আর বলতে পারবো না। বুঝতে বলতেছে, আর বলতে পারবো না। এই 5 ওয়াক্ত নবী দুনিয়ায় নামাজ নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা বলেন ও আল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ তাআলা বলে পয়গম্বর, আপনার কোন উম্মত যদি সঠিকভাবে সহিহ শুদ্ধভাবে আকীদাকে ঠিক রেখে যদি কোন বান্দা এবং বান্দি, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বলেন না আল্লাহু আকবার। খুশি না বাজার? খুশি না বাজার? কয় ওয়াক্ত দিছে? সওয়াব 50 ওয়াক্ত, সওয়াব 50 ওয়াক্ত। আল্লাহ তাআলা কমাইছে না বাড়াইছে? নবী কমাইছে, আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। এই নবীর উম্মত সওয়াব করলেই নাকি একটা সওয়াব করবে 7 গুণ করে 700 বাড়াই দেবে, এবং একটা করবে 10 গুণ বাড়াই দেবে।